দুনিয়া ও আখেরাতে বেনামাজির শাস্তি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করবে তাকে 15 প্রকার শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে এবং 3 প্রকার কবর থেকে ওঠার পর। দুনিয়াতে যে 5 প্রকার শাস্তি হবে, প্রথমত তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। দ্বিতীয়ত তার চেহারা হতে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। তৃতীয়ত তার নেক কাজের কোনো বদলত দেওয়া হবে না। চতুর্থত তার কোনো দোয়া কবুল হবে না। পঞ্চম, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 প্রকার শাস্তি হবে, প্রথমত আপদগ্রস্ত ও অপমানের সাথে সে মৃত্যুবরণ করবে। দ্বিতীয়ত ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। তৃতীয়ত এমন পিপাসা অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্রের পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবরে যে 3 প্রকার শাস্তি হবে, প্রথমত কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আর এক পাশে ঢুকে যাবে। দ্বিতীয়ত তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তৃতীয়ত কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে তার চক্ষু আগুনের ন্যায়, নখগুলো হবে লোহার, তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বর পথ, তার আওয়াজ হবে বর্জ্যের ন্যায় বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তাকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে একবার দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে।